অশান্তির আগুনে আমি চলতে থাকি। নগদে যদি আমি এই অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারি, আমার লাভ না লোকসান বলেন আপনি? লাভ না? না। আহা, রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা শুনেছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে রাজবংশে না? রাজবংশে জন্ম। তার কিন্তু 12 বছর বয়সে পিতা নাই। তার কিন্তু এই বিয়ের পর ওই দিনই কাদম্বিনী তার আরেক আপনজন মারা গেছে, চোখের সামনে ছেলে মারা গেছে, চোখের সামনে 3 মেয়ে মারা গেছে। সব কিছুকে হারিয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন, যে যদি কষ্টকে কেউ না পেল, সৃষ্টিকর্তার সৃষ্টির অন্যতম একটি উপাদান থেকে সে বঞ্চিত হল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়ে গেছে যে এই কষ্ট যদি আমি করতে পারি, তবেই আমি সত্যিকার অর্থে যে সৃষ্টিকর্তার উল্লেখযোগ্য একটা বিষয়, সে বিষয়টাকে উপভোগ করতে পারি। আমার চোখের সামনে কেউ মারা গেলে আমি তারপরেও যদি ওই শান্তির মধ্যে থাকতে পারি, এটি কি আপনি চারটেখানি কথা বলতে পারেন? না। হাজারো রকমের সমস্যায় যদি বিচলিত না হয়ে আমি স্থির থাকতে পারি, এটিকে কি আপনি খুব স্বাভাবিক কথা মনে করবেন? না। যদি আমার এই ইহ জগতে বেঁচে থাকা অবস্থায় আমি এই সমস্ত কিছু থেকে নিজেকে দূর করে একটা নির্দিষ্ট বিন্দুতে বসে থাকতে পারি, আমার বাবা সৈয়দ তারিক যেটা বললেন, ধ্যান করার মাধ্যমে নিজের মনটাকে স্থির করে যদি আমি বসে থাকতে পারি, আমার সেই শান্তির জায়গাটা, সেই শান্তির জগৎটাকে যদি আমি সৃষ্টি করে সেই জগতের বাসিন্দা হইতে পারি, আমি এটা ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, হ্যাঁ, তার কাছে সৃষ্টিকর্তা নিজে এসে ধরা দেয়, কোনো সন্দেহ। সেই যদি সৃষ্টিকর্তাকে ডাক দেয়, ডাকের জবাব সাথে সাথে পাবে, নচেত পাওয়ার সুযোগ নেই। আরেকটি কথা বলে শেষ করব, সেটি হলো আমি আপনার সবাইকে একটু অনুভব করব চক্ষু বন্ধ করে, আমার কার ভিতরে অহংকারটা নাই। যদি আমার ভিতরে অহংকার থেকে তাকে মনে রাখেন, আপনি শান্তি পাওয়া থেকে বহু দূরে আছেন। আপনার ভিতরে লোভ আছে, মোহ আছে, কাম আছে, ক্রোধ আছে, বাসনা আছে, চাওয়া আছে, পাওয়ার অনেক কিছু আছে, তাহলে আপনি অনেক দূরে আছেন। এগুলো সরাতে চাইলে কি প্রয়োজন? এগুলো সরাতে চাইলে ওই লোকটারে প্রয়োজন, যে লোকটা কিভাবে সরাইতে হয় তিনি জেনে সরাই ফেলছেন। সুতরাং ওই লোকের পায়ে করে ওই লোকের সাথে আমি প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে ওই প্রেমাঙ্গনের একজন সঙ্গী হয়ে যদি আমি নিজেকে সমর্পণ করে থাকতে পারি, তবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা হয়তো সম্ভব হবে। তারপরে দস্তাবেজ, এই যে কাহিনী, অনেক কিছু আছে, এগুলো সব কিছু আনুষ্ঠানিকতা। এই সব আনুষ্ঠানিকতা কি করে জানেন? সত্যকে বহু দূরে নিয়ে যায়। ওগুলোর মধ্যে সত্য থাকে সামান্য, ওগুলো দিয়ে সত্যকে ধরার কোনো সুযোগ নেই। আপনি কল্পনাও করতে পারবেন না যে একেবারে সাধারণ একজন মানুষের ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু লেবাসধারী তথাকথিত একেবারে ইয়া হওয়া কামেল, দেখবেন তার ভিতরে কিছুই নেই, অহংকারে বোঝায়। সুতরাং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তবে একটা অনুরোধ করবো, আজকে যারা এসেছেন তারা দয়া করে, যতদিন বেঁচে আছি ততদিন আমার স্বার্থে বলতেছি, এই প্রেমাঙ্গনটাকে যেন আপনারা একটু প্রেমাঙ্গনের দৃষ্টিতে প্রেম নিবেদন করে এখানে প্রেমবোধ নিয়ে আপনারা সারাটা জীবন এখানে এভাবে আসবেন এবং এই প্রেমাঙ্গনের উত্তর সমৃদ্ধি এবং উত্তর এটা প্রজ্বলিত হয়ে উঠুক। আমি বাবা সৈয়দ তারিকের কাছে এই কামনাটা। আমরা যারা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমাম আলসুরের কাছাকাছি গিয়েছিলাম, আমাদের বিশেষ করে এই বেল্টের মানুষগুলোর জন্য আপনি আমাদের সেই বাবা জাহাঙ্গীরের একটু বর্তমান সময়ে আপনাকে পেয়ে আমরা তার উপস্থিতি একটু অনুভব করি, উপভোগ করি। সুতরাং এই জায়গাটা যেন আরেকটু যেন এটি, আমি বলবো যে এটার আলো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আপনি একটু ইচ্ছা করলে এটি সম্ভব। আমার আজকের এই শুভক্ষণে আপনার এই জন্মতিথিটা আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুন, এই কামনা করি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার কথাগুলো শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি
শেষ করছি। জয় গুরু, ধন্যবাদ সবাই।